গাজীপুরের শ্রীপুরে কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সংযোগ সড়ক 2 সপ্তাহ যেতে না যেতেই কার্পেটিং উঠে যাচ্ছে। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি এলাকাবাসীর। এ বিষয়ে গাজীপুরের শ্রীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শিহাব খান। দর্শক, গাজীপুরের শ্রীপুরে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা একটি সড়কের কাজ সম্পন্ন হওয়ার 2 সপ্তাহ যেতে না যেতেই সড়কের যে কার্পেটিং সেগুলো কিন্তু উঠে যাচ্ছে। স্থানীয়রা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও এ বিষয়ে কোনো প্রতিকার না পেয়ে তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন। আমি এই মুহূর্তে আছি গাজীপুরের শ্রীপুর উপজেলার ওয়েদারদিঘি এলাকায়। ওয়েদারদিঘি এলাকার মণ্ডলবাড়ি থেকে বর্মি শ্রীপুর আঞ্চলিক সড়কের সংযোগ স্থাপন করা নির্মাণাধীন সড়কটিতে শুরু থেকে নিম্নমানের কাজ হচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। স্থানীয়রা নিম্নমানের কাঁচামাল দিয়ে সড়কটি তৈরি করার সময় বাধা দিলেও ঠিকাদার তার কাজ অব্যাহত রাখেন। টাকার অঙ্কে বড় হলেও কাজ হয়েছে অত্যন্ত নিম্নমানের, এমন অভিযোগ স্থানীয়দের। সড়কের কয়েকটি স্থানে ডুবা ও পুকুর পাশে গাইডওয়াল না দেওয়ায় অল্প দিনেই সেগুলো ভেঙে নিচে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশাপাশি এই সড়কে নির্মাণে তদারকির দায়িত্বে থাকা পৌরসভার প্রকৌশলীদেরও বিচার দাবি করেছেন স্থানীয়রা। আমরা যতটুকু জানতে পেরেছি, চলতি বছরের সেপ্টেম্বর মাসে শ্রীপুর পৌরসভা কার্যালয় থেকে দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসাবে এমদাদুল হকের মালিকানাধীন প্রতিষ্ঠান রানা ট্রেডার্স কাজটির কার্যাদেশ পান। বালু মিশ্রিত খোয়া দেওয়ার কথা থাকলেও কাদামাটি মিশ্রিত বালু ব্যবহার করা হয়। স্থানীয়রা প্রতিবাদ করলেও ঠিকাদার তা তোয়াক্কা করেননি। কাদার আস্তরণের উপরই কার্পেটিং শুরু করা হয়। কার্পেটিং এর পুরুত্ব কার্যাদেশ অনুযায়ী করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। আমি এ বিষয়ে কথা বলেছিলাম শ্রীপুর পৌরসভার প্রকৌশল বিভাগের সাথে। তারা এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি না হলেও শ্রীপুর পৌরসভার প্রশাসক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেছেন এ বিষয়ে তদন্ত করে বা খোঁজ খবর নিয়ে কাজটি তদারকি করার কথা তিনি আমাদের জানিয়েছেন।